কিছুদিন আগে ফেসবুকে আমরা দেখছি একটা ঘরে গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, একটা মেয়ে সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে, একেবারেই লাল, চুলগুলো একেবারে সাদা। এই জন্য এই স্বামী নিজে রাগ করে মনে করছে মনে হয় কার না কার বাচ্চা, কারণ আমি নিজে হলাম শ্যামলা রঙের, এই বাচ্চা ইংরেজদের বাচ্চার মতো দেখা যায়, কোত্থেকে আসলো? এই জন্য এই বাচ্চাকে রেখে, বিবিকে রেখে চলে গেছে। এরকম ফেসবুকে দেখছেন কি দেখছেন না বলেন? এই জন্য লাল সুন্দর আর বাদামি সুন্দর পার্থক্য হলো, নবীজি এত সুন্দর ছিল যার শরীরে টোকা দেওয়ার সাথে সাথে লাল বর্ণ হয়ে যাইত। এমন সুন্দর এমন বডির অধিকারী ছিল, আমাদের পৃথিবীর শুরুতেও আসে নাই, আর শেষেও কিয়ামত পর্যন্ত আসবে না। এমন নবীর চেহারা দেখে মুসাব নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। মুসাব যেদিন থেকে কালেমা পড়লেন, কালেমা পড়ার সাথে সাথে তার বাবা তার মা তার উপরে নির্যাতনের উল্লাস শুরু করে দিলেন। এমন নির্যাতন করতেছেন, মুসাব বাড়িতেও যে এক বেলা ঠিক মতো খাবার খাবে, বাবা এসে বলে সন্তান শেষবারের মতো নসিহত করতেছি, মুহাম্মদের কালেমা ছেড়ে দে। যদি মুহাম্মদের কালেমা ছেড়ে না দেস, যদি মুহাম্মদের কালেমা ছেড়ে না দেস, আমাদের দেব দেবীর কসম করে বলতেছি, তোরে আমার সংসার থেকে, আমার ওয়ারিস থেকে তোরা আমি ত্যায্য পুত্র করে দিব। মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তানেরা নিজের বাবার সাথে যদি ফ্রি না থাকে, মার সাথে ফ্রি থাকে কি থাকে না? আওয়াজ দিয়ে বলেন। বাবার কাছে একটা শার্ট কেনার জন্য আবদার করছে, কিন্তু ভয় পাই। এরকম সন্তান আছে না নাই? সন্তান বাবার কাছে বলতে চাই না, মার কাছে সারাদিনই গুনগুন করে, মসির মতো গুনগুন করে মাকে বলে, মা আমার একটা পোশাক লাগবে, একটা ড্রেস লাগবে। মা বলে, সন্তান রে, আমার তো ক্ষমতা নেই তোকে একটা ড্রেস কিনে দেওয়ার। তোর বাবা যখন বিকেলে বাড়িতে আসবে, রাত্রে বাড়িতে আসবে, তোর বাবাকে বলবি। সন্তান কোনোভাবেই মানে না, না না মা, আমার বাবাকে আমি বলতে পারবো না। আমার একটা স্যান্ডেল লাগবে বাবা, আমি তোমার কাছে বলতেছি, মা বাবার কাছে বলতে পারবো না। একবারে জিদ করছে, কিন্তু সন্তান বাবার কাছেও গিয়ে বলতে পারে না। ঠিক তেমনি মার কাছে গিয়ে বলে। এমন মুসাব রাদিয়াল্লাহু আনহুকে হুমকি দামকি দিলেন নিজের চাচারা, নিজের বাবা হুমকি দামকি দিলেন, নিজের ছোট ভাই হুমকি দিলেন। ভাই আবার বলতেছে, তুমি আমার ভাই, সম্মান করি তোমাকে, এবার আমি নিজেই বলতেছি মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। যদি মুহাম্মদের কালেমা ছেড়ে না দাও, তোমাকে আমাদের এই এলাকা থেকে পিটায় বের করে দিব। নাউজুবিল্লাহ বলে। মুসাব তার মার কাছে গিয়ে, মা বাবা যে এমন কথা বললো, এমন কি বলতে পারে বাবা? যেই বাবা আমাকে জন্ম দিয়েছে, যেই বাবা আমাকে লালন পালন করে বড় করলেন, আমি এমন ভাবে বড় হয়েছি মা, আমাকে তুমি এমন এমন পোশাক পরাইছো। মক্কা জমিনের মধ্যে 1000 যুবক যেই টাকা দিয়ে পোশাক কিনে, আমি মুসাবের জন্য সে মহাব্বত করে ভালোবেসে পোশাক কিনে দিছো। কিন্তু মা, আমার বাবা যেমন কথা বললো, এটা কি আসলে সত্য না মিথ্যা? মা বলতেছে, সন্তান রে, আমাদের ধর্মের নিয়ম হচ্ছে, যে সন্তান মুহাম্মদের হাতে কালেমা পড়বে, তাকে আমরা এই এলাকা থেকে বের করে দিব। শুধু তাই নয়, তার বাবার যত সম্পদ থাকবে, ওই সম্পদ থেকে তাকে বেওয়ারিশ হিসেবে দাবি দিব। মুসাব বলে, মা এটাই কি সত্য? কারণ আমি পৃথিবীর কারোর কথা বিশ্বাস করি না। ওয়াল্লাহি বিল্লাহি, আমার রবের কসম করে বলি, যেই রব আসমান বানাইছে, জমিন বানাইছে, রবের কসম করে বলি মা, আমি বিশ্বাস করি না। কিন্তু মা, তুমি যদি বলো আমি তোমার কথা বিশ্বাস করব। আমার বাবা যা বলছে সবই কি সত্য না মিথ্যা? মা বলে, সবই মিথ্যা, সবই সত্য। এবার মুসাব বলে, মা যদি সত্য হয়, আমি তোমাকে কথা দিলাম, আমার রবের কসম করে বললাম, মুহাম্মদের আল্লাহর খুদার কসম করে বললাম, আমি মুসাব যেই আরামে এসেছিলাম, যেই এসি ব্যবহার করছিলাম, এত আরামে এসে ব্যবহার চলছি, ফিরছি, থাকছি, খাইছি, বন্ধুদের সাথে চলছি, আমি মুসাব সব সম্পদ যদি আমার থেকে বিলিয়ে নাও, সব সম্পদ যদি আমার কাছ থেকে নিয়ে নাও, আমার পোশাকগুলো যদি আমার কাছ থেকে টেনে হেসড়ে খুলে নাও, আমার শরীরে যদি একটা পোশাকও যদি না দাও, আমি রবের কসম করে বলতেছি মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। নবীজির কাছে গেলেন, আবার লোকজন পাঠিয়ে মুসাবকে ধরে নিয়ে আসলেন, বাড়িতে আনছে। আনার পরে মুসাবকে বলতেছেন, কলিজার টুকরা সন্তান, তোমাকে আবার বুঝাইতেছি, একটু বুঝমানো। বলে, না বুঝমানবো না বাবা। এবার মুসাবের হাতে এবার শিকল লাগাইছে, ডান হাতে বাম হাতে, বাম পায়ে ডান পায়ে শিকল লাগাইছে। মুসাব মাকে ডাকি, মা
পৃথিবীতে সবাই যদি পর হয়ে যায়, মা তো পর হয় না। মা, আমাকে অনেক দিন হয়ে গেল, তোমরা শুধু ধর্মের জন্য আমাকে খাবার দাও না, আমাকে ধর্মের জন্য খাবার দাও না মা। তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দরদ লাগে না মা? মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনি একেবারে মায়াতি কণ্ঠ দিয়ে বলতেছেন, মা, আমি তো কারোর কাছে আবদার করি না, তোমার কাছে আবদার করলাম, তুমি আমাকে এতটুকু সহজ করে দাও। আমাকে খাবার দিতে হবে না, আমাকে পয়সা দিতে হবে না, আমাকে চৌকি দিতে হবে না, আমাকে মা কলিজার কম্বল দিতে হবে না, আমাকে খাতা দিতে হবে না, আমার কোনো বিছানা দিতে হবে না মা। তোমার কাছে আমি আবদার করলাম, মা, তুমি যদি আমাকে শিকলটা খুলে দাও। মা, এটাই তোমার কাছে আমার আবদার। মা নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুসাবের তালা খুলে দিলেন। এক দৌড় দিয়ে নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবকিছু ছেড়ে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ ছেড়ে দিয়েছি, সব কিছু ছাড়ছি, ভাই ছাড়ছি, বোন ছাড়ছি, মা ছাড়ছি, সম্পদ ছাড়ছি, নিজের শরীরের দামি পোশাকগুলো ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আপনার কাছে থাকতে চাই, আপনার চেহারাটা দেখতে চাই, আমি আর কারোর চেহারা দেখতে চাই না। নবীজি কাছে রাখলেন। এবার নবীজি চিন্তা করলেন, মুসাবকে যদি মক্কায় রাখা হয়, তাহলে ওরা যেইভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, মুসাবের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এইভাবে নবীজি চিন্তা করে হাবশায় সফরে পাঠিয়ে দিলেন। হাবশায় হিজরত করে আসলেন। করার পরে দেখেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মেহেরবান। 10ম হিজরি বা 11ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দল মদিনা থেকে আসলেন। শুধু মদিনাবাসীরা মক্কায় যখন হজ করার জন্য আসেন, তওয়াফ করার জন্য আসেন, তখন তারা শুধু শোনে, এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি, মুহাম্মদ মানুষকে মিথ্যা কথা বলে, মুহাম্মদ মানুষকে সত্য কথা বলে না, মুহাম্মদকে যে মেনে নেই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই মদিনাওয়ালারা ওই মুহাম্মদকে পাগলকে দেখার জন্য তার কামরায় গেলেন। কিন্তু না, মক্কাবাসীরা যা বলতেছে সব মিথ্যা কথা, সব একেবারে জুলুম অত্যাচারের কথা। কিন্তু না, মুহাম্মদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, এত মিষ্টি কথা শুনলাম, কিন্তু না, এই মক্কাবাসীরা যে কথাগুলো শোনাইছে আমাদেরকে, আমার আল্লাহর কসম করে বলি, এই কথা একেবারে মিথ্যা কথা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কথাগুলো বলল, এই কথার মধ্যে লা শাক্কা ফি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা ভেবে মদিনার মানুষগুলো একবার মুহাম্মদের চেহারা দেখে গেলেন। দ্বিতীয়বার বিশাল বড় একটা 1 বছর করে আরেকটা কাফেলা মক্কায় আসলেন। আসার পরে আরো মানুষকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন যে দেখো তোমরা যেই কথাগুলো অ্যাডভাইস শুনছো, তোমরা যেই মেসেজগুলো শুনছো, রবের কসম করে বলতেছি, মক্কার কসম করে বলতেছি, আসমানের কসম করে বলতেছি, যেই আসমানের মালিক তোমাদেরকে বাতাস দেয়, যে আসমানের মালিক তোমাদেরকে বাতাস দেয়, রোদ দেয়, বৃষ্টি দেয়, ওই রবের কসম করে বলতেছি, মক্কার মানুষগুলো মিথ্যা কথা বলে আল্লাহু আকবার জোরে বলে।